এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করব গার্ডেন ব্রিজের দিকে, কারণ আমরা গতকাল বা তার আগে গত পরশু রাতের ঘটে যাওয়া ঘটনা, গার্ডেন ব্রিজের বেআইনি ভাবে বহুতল নির্মাণের ঘটনা, তাতে ইতিমধ্যে 9 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। বিজেপির তরফ থেকে যাওয়া হয়, সেক্ষেত্রে বাধার মুখে পড়তে হয়। ঠিক কি বক্তব্য একবার শোনাবো, এর পাশাপাশি আমরা শোনানোর চেষ্টা করব। তবে তার আগে গার্ডেন ব্রিজের যে ঘটনা, অর্থাৎ এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে, আজও একজন যুবতীকে উদ্ধার করা হয়েছে সেই গার্ডেন ব্রিজ থেকে। পুলিশ এই ডেড বডিগুলোকে কোথায় নিয়ে গেল সেটা আমরাও জানতে চাই। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কাছে জানতে চাই বাকি ডেড বডি কোথায় গেল। শুধুমাত্র এই একটা বাড়ি নয়, পাহাড়পুরে পরপর বাড়ি, একদম এই বাড়ি দেখুন, সামনের বাড়ি দেখুন, সব সামসিকবালির করা, এখানকার কাউন্সিলরের করা, প্রত্যেকটা বাড়ি। এখানে প্রায় 500-700 বাড়ির এরকম আছে, অবৈধ বাড়ি আছে। আমরা আন্দোলন করব যতক্ষণ না পর্যন্ত আমাদের মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করে এবং যে দোষী আছে যাদেরকে সাজা দেওয়া না হয় এবং এই অবৈধ যত বাড়ি আছে ভাঙা না হয়, আমরা আন্দোলন চালিয়ে যাব। এই আন্দোলন আমাদের চলবে। কি মনে হয়, উত্তরপ্রদেশে আমরা দেখেছিলাম যে বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ঘুরিয়ে দেওয়া হয়েছিল। একদম এই মুহূর্তে সরাসরি গার্ডেন ব্রিজের দিকেই আমাদের নজর থাকবে। শুভজিৎ আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। শুভজিৎ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? বিজেপির প্রতিনিধি দল তারা সেখানে গিয়েছেন, আজও এক যুবতীকে উদ্ধার করা হয়েছে গার্ডেন ব্রিজ থেকে। একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে বিজেপির প্রতিনিধি দল তারা এসে পৌঁছেছেন এবং দেখা যাচ্ছে যে বিজেপির প্রতিনিধি দলের যারা সদস্য তাদেরকে কার্যত আটকানোর যে চেষ্টা, সেই চেষ্টা পুলিশের পক্ষ থেকে করা হয় এবং বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তাদেরকে ইতিমধ্যে আটক করা হয়েছে বলে বিজেপির তরফে দাবি করা হচ্ছে। এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব। দাদা 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 পুলিশের পক্ষ থেকে কেন আটকানো হলো, কেন? আমরা ওখানে দুর্ঘটনাগ্রস্ত কিন্তু পুলিশ আমাদের বাধা দিল, আমাদেরকে যেতে দেয়নি। তারপর আমাদের কার্যকর্তারা মানুষের পাশে দাঁড়াবে, কার্যকর্তারা ওখানে যে কোনো ভাবে পৌঁছে যাবে। একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, গোটা গার্ডেনের চত্বরে একাধিক কনস্ট্রাকশন রয়েছে যার মিনিমাম দূরত্ব 3 ফুটও নয়। এই গোটা বিষয়টি কি কর্পোরেশন এতদিন জানতো না? একদম পরিষ্কার জানতো। আপনি সামনের এই বাড়িটা ক্যামেরাটা ঘুরিয়ে যদি দেখতে পান, এই বাড়িটাও অবৈধ। এখানকার কাউন্সিলরের তৈরি করা প্রত্যেকটা বাড়ি, এখানে 500-700 বাড়ি, প্রত্যেকটা বাড়ি মেয়রের নির্দেশে, মেয়রের আন্ডারস্ট্যান্ডিংয়ে সবগুলো বাড়ি করা হয়েছে। একটা বিষয় সেটা হচ্ছে, আমরা দেখলাম আপনাদের কর্মসূচি ছিল, আজকে একাধিক ব্যক্তি তাদেরকে আটক করা হয়েছে আপনারা বলছেন। এই যে গোটা বিষয়টি পুলিশ তো জানতো আগে? একদম, পুলিশকে পুরো ইন্টিমেশন দেওয়া হয়েছে। আমি যে এখানটায় আসবো সেটা পুলিশ 10 মিনিট আগেও আমাকে জিজ্ঞেস করেছে, আমরা সবাই জানি, কিন্তু আমরা বিক্ষোভ করতে দিল না। আমাদের ওখান থেকে 8 জন মানুষকে, আমাদের কার্যকর্তাকে গ্রেফতার করা হলো, তারপর আমরাও করেছি। হ্যাঁ, তারপর আমরা এখানে যেতে চেয়েছিলাম। আগামী দিনে এর থেকে বড় পদক্ষেপ নেবেন? হ্যাঁ, আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের দিকে যাব। একেবারে বিজেপি কর্মী সমর্থক থেকে নেতৃত্ব তারা প্রত্যেকেই আজকে তারা এসেছিলেন, ভেতরে প্রবেশ করার তারা চেষ্টা করেছিলেন, ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা তারা করেছিলেন, কিন্তু কোনোভাবেই তারা ঘটনাস্থলে পৌঁছতে পারলেন না। তার কারণ পুলিশের পক্ষ থেকে কার্যত একেবারে ব্যারিকেড করে এই যে মেন রাস্তা, সেই রাস্তায় আটকে দেওয়া হলো। শুধু তাই নয়, 8 নম্বর বোরোতে যে কর্মসূচি, 8টি বোরোতে এই মুহূর্তে তারা কর্মসূচি নিয়েছিলেন, বিক্ষোভ কর্মসূচি, সেই সমস্ত বোরোর সামনে কর্মসূচি কার্যত পুলিশের পক্ষ থেকে কার্যত বন্ধ করে দেওয়া হলো। পুলিশকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছিল, যেটা বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তারা জানাচ্ছেন। কিন্তু পুলিশের পক্ষ থেকে কেন 8 জনকে হঠাৎ করে আটক করা হলো এবং তাদেরকে কেন ভেতরে প্রবেশ করতে দেওয়া হলো না, এই প্রশ্ন যেরকম করা হচ্ছে, অন্যদিকে একটি বিষয় তারা স্পষ্টত তারা বলছেন যে কেন ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বা ভেতরে যেতে দেওয়া হচ্ছে না পুলিশের পক্ষ থেকে, কি লুকানোর চেষ্টা পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে, এই অভিযোগ যেরকম বিজেপির তরফ থেকে করা হচ্ছে। অন্যদিকে আরও একটি বিষয় সেটা হচ্ছে যে এই গোটা এলাকায় একাধিক কনস্ট্রাকশন হয়েছে, যার একটা কনস্ট্রাকশনের ক্ষেত্রে আরও একটি কনস্ট্রাকশনের যে মূল দূরত্ব, দুটি বিল্ডিংয়ের মাঝখানে যে দূরত্ব, সেই দূরত্ব দেখলে দেখা যাবে যে একেবারেই কম। সেক্ষেত্রে কেন কোনোভাবে প্রশাসনের পক্ষ থেকে আগে থাকতে কোনো পদক্ষেপ নেওয়া হলো না, এ প্রশ্নও কিন্তু বিজেপির তরফ থেকে তোলা হচ্ছে।
সেক্ষেত্রে শুভজিৎ, যে বিষয়টিকে আমরা বারংবার নজর রাখবার চেষ্টা করেছি, কারণ গতকালও আমরা দেখেছি সজল ঘোষ সহ আরো যারা গিয়েছেন তাদেরকে বাধার মুখে পড়তে হয়েছিল। আমাদের চিত্র সাংবাদিক, আমার তোমার সহকর্মী, তারা আক্রান্ত হয়েছে, সংবাদ মাধ্যমকে আক্রান্ত হতে হয়েছে। আজ আবারও বিজেপি প্রতিনিধি দল, তাদেরকে বাধার মুখে শুধু পড়তে হয়েছে তা নয়, রীতিমতো প্রিজন ভ্যানে তোলা হয়েছে। অর্থাৎ কি ঢাকতে এই চেষ্টা, আপ্রাণ চেষ্টা করছে। আর এই শামস ইকবাল যিনি বলছেন তিনি কিছুই জানেন না, অথচ তার এলাকাতেই এই অভিযোগ। একেবারে এই গোটা ঘটনার দিকে নজর রাখলে দেখা যাবে যে একাধিক কনস্ট্রাকশন হয়েছে, একাধিক বাড়ি রয়েছে এবং একাধিক বহুতল নির্মাণ করা হয়েছে। সেই বহুতলগুলির ক্ষেত্রে আমরা সকাল থেকে দেখেছি একাধিক বহুতলের ক্ষেত্রে নির্মাণ করা হয়েছে। তার যে মাঝের যে দূরত্ব, সেই দূরত্ব অর্থাৎ যে ছাড় দেওয়া প্রয়োজন একটি বহুতলের ক্ষেত্রে, সেই ছাড় যেরকম একেবারেই নেই। অন্যদিকে একাধিক বহুতল তাদের যে বিল্ডিংগুলি, অর্থাৎ সেই বিল্ডিংগুলি একেবারে ঝুঁকে পড়েছে আর একটা বিল্ডিংয়ের ওপরে। এই ছবিও আমরা দেখেছি। শুধু তাই নয়, আমরা দেখেছি যে একাধিক বেআইনি নির্মাণ করা হচ্ছে। এই অভিযোগ সাধারণ মানুষের তরফ থেকে করা হচ্ছে, যারা বিরোধীদের তরফ থেকে করা হচ্ছে। কিন্তু সেই গোটা বিষয়টি অর্থাৎ প্রশাসনের নাকের ডগায় কিভাবে এই বেআইনি নির্মাণ করা গেল বা বেআইনি নির্মাণ হলো, এ নিয়েই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন তুলছেন এইখানকার, অর্থাৎ এই গার্ডেন রিচের সাধারণ মানুষ। তারা প্রশ্ন তুলছেন, তারা বলছেন যে প্রশাসনের নাকের ডগায় কিভাবে বেআইনি নির্মাণ করা সম্ভব হলো। আর এ প্রশ্ন শুধুমাত্র এখানকার সাধারণ মানুষ নয়, বিরোধীরা করছে। আর তুমি যেমনটা বলছিলে যে সকাল থেকে আমরা গতকালও দেখেছি যে কার্যত সংবাদ মাধ্যমের উপরে হামলা করা হয়েছে, আমাদের 2 সহকর্মীর ওপর হামলা করা হয়, সেই ছবি আমরা তুলে ধরেছি সিএনএর পর্দায়। একই সঙ্গে আজ সকাল থেকে আমরা দেখলাম প্রশাসনের পক্ষ থেকে গোটা এলাকায়, অর্থাৎ যেখানে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল পর্যন্ত যেরকম পৌঁছতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে ঘটনাস্থল থেকে মূল যে রাস্তা, অর্থাৎ প্রায় 300 মিটার বা 400 মিটার দূরত্ব, এই যে মূল রাস্তা, সেই রাস্তা থেকে গলিপথ যেখানে ঘটনাটি ঘটেছে, এই গলিপথে কিন্তু কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ কোথাও গিয়ে এই সংবাদ যাতে সামনে না আসতে পারে, এই গোটা বিষয়টিকে কি নজর রাখা হচ্ছে, নাকি প্রশাসনের পক্ষ থেকে কোনো বিষয়কে ঢেকে রাখার যে চেষ্টা, সেই চেষ্টা করা হচ্ছে, যেটা শুধু আমরা বলছি না, যেটা এখানকার সাধারণ মানুষও কিন্তু বলছেন। একেবারে শুভজিৎ, আপাতত ধন্যবাদ জানাবো। একদিকে গার্ডেন রিচ, সেখানকার ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি, বারংবার বাধার মুখে পড়তে হয়েছে। অন্যদিকে গিরিশ পার্ক, সেখানেও বিজেপিকে বিক্ষোভের মধ্যে পড়তে হয়েছে, সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি। গিরিশ পার্কেও বিক্ষোভ, অর্থাৎ বিভিন্ন বোরোতে বিক্ষোভ কর্মসূচি। 4 নম্বর বোরোতেও বিক্ষোভ কর্মসূচি। গার্ডেন রিচ কাণ্ডে সোচ্চার বিজেপি। এই মুহূর্তে গিরিশ পার্কের ছবিটা দেখাচ্ছি। 4 নম্বর বড় অফিসের সামনে বিক্ষোভ বিজেপির।